creating functions. Function can perform an action. বলেন অ্যাকশন পারফর্ম করে কে? procedure. Function to compute and must return a value. ফাংশন কি করে? কোনো কিছু কম্পিউট করে, কোনো কিছু ক্যালকুলেট করে, তারপরে হচ্ছে ভ্যালু রিটার্ন করে। ফাংশন আর প্রসিডিউরের মধ্যে পার্থক্য কি? প্রসিডিউর ভ্যালু রিটার্ন করে না, ফাংশন ভ্যালু রিটার্ন করে। ফাংশন হেডারে রিটার্ন ডাটাই থাকে, ফাংশন বডিতে রিটার্ন স্টেটমেন্ট থাকে। Working with functions. Overview of stored function. A function is a named PL/SQL block that return a value. Can be stored in the database as a schema object for repeated execution. Database স্টোর থাকে কেন? আপনি যেন এটা রিপিটেডলি এক্সিকিউট করতে পারেন, বারবার প্রয়োজন হলে ইউজ করতে পারেন। Is called as a part of expression. এটা কি? Part of expression. Is used to provide a parameter value for another subprogram. আবার এটা ইউজ হতে পারে কি অন্য সাবপ্রোগ্রামে প্যারামিটার ভ্যালু হিসেবে। Can be grouped into PL/SQL package. এটা গ্রুপ হতে পারে প্যাকেজ। রিলেটেড ফাংশনগুলোকে আপনি কম্বো করে রাখতে পারেন, গ্রুপ করে রাখতে পারেন। Creating functions. The PL/SQL must have at least one return statement. বাস্তব একটা PL/SQL ব্লক, যে PL/SQL ব্লকে কি থাকে? at least একটা রিটার্ন স্টেটমেন্ট থাকে, সেটা হচ্ছে ফাংশন। প্রসিডিউরের মতো কি থাকে? স্পেসিফিকেশন এবং বডি থাকে। স্পেসিফিকেশনে কি থাকে? ফাংশন, ফাংশন নেম, প্যারামিটার, রিটার্ন ডেটা টাইপ, ইজ অথবা এস। এরপর হচ্ছে PL/SQL বডি। PL/SQL বডিতে কি থাকে? ডিক্লারেটিভ সেকশন আর এক্সিকিউটেবল সেকশন, কিন্তু ডিক্লেয়ার কিওয়ার্ড লাগে না। এখানে খেয়াল করেন হেডারে কি আছে? রিটার্ন ডাটা টাইপ, আর এক্সিকিউটিভ সেকশন আছে রিটার্ন স্টেটমেন্ট, রিটার্ন এক্সপ্রেশন। রেড মার্ক করা অংশটা PL/SQL ব্লক, উপরের টুক হেডার। ডিফারেন্স বিটুইন ফাংশন এন্ড প্রসিডিউর। প্রসিডিউর এবং ফাংশনের মধ্যে পার্থক্য কি? Procedure execute as a PL/SQL statement. Procedure টা execute হয় কি হিসাবে? PL/SQL statement হিসাবে। আর ফাংশন invoke হয় as a part of expression, expression হিসাবে। এখানেও কিন্তু সুন্দর একটা পার্থক্য। Procedure PL/SQL ব্লক হিসাবে execute হয়, ফাংশন invoke হয় expression হিসাবে।
do not contain return clause in the header. Procedure header এ return clause থাকে না, must contain return clause in the header. Function এর header এ return clause থাকে. Can pass value using output parameters. value pass করতে পারে output parameter ইউজ করে যদি দরকার হয়। আর ফাংশন must return a single value. অবশ্যই ফাংশন সিঙ্গেল ভ্যালু রিটার্ন করবে, কারণ ফাংশন হচ্ছে কোনো কিছু ক্যালকুলেট করবে, কম্পিউট করবে আর সেটা আপনাকে রিটার্ন করবে। Can contain return statement without value. প্রসিডিউরে রিটার্ন স্টেটমেন্ট থাকে কিন্তু কোনো ভ্যালু ছাড়া। আর must contain at least one return statement. ফাংশনে অবশ্যই রিটার্ন স্টেটমেন্ট থাকবে। ক্রিয়েটিং এন্ড রানিং ফাংশন, আপনি যখন একটা ফাংশন ক্রিয়েট করেন এসকিউএল ডেভেলপার ইউজ করে অথবা এসকিউএল ক্লাস ইউজ করে, আফটার ক্রিয়েটিং আপনি এটাকে কি করেন, কম্পাইল করার জন্য পাঠান। যদি কম্পাইলেশন কোনো এরর না থাকে তাহলে এটা কি ইনভোকেবল, এটা কম্পাইল হয়ে গেছে সাকসেসফুলি, আপনি এটাকে ইনভোক করতে পারবেন। যদি কোনো কম্পাইলার বা ওয়ার্নিংস ইয়েস হয়, মানে কোনো এক্সেপশন রেজ করে, সেটাকে আপনার ফাইন্ড আউট করতে হবে গিভ কম্পাইলার ওয়ার্নিংস অর এররস, দেন সেটাকে আপনাকে কি করতে হবে, ফিক্স করতে হবে। এরর দেখার জন্য শো এররস কমান্ড ইউজ করতে পারেন, এছাড়া ইউজার অল দিয়ে এররস ইউজ থেকেও এরর দেখতে পারেন। Creating and invoking a function using a create function statement example. এখানে দেখেন আমরা getSell নামে একটা ফাংশন তৈরি করছি। এমপ্লয়ি স্যালারিটাকে গেট করার জন্য, স্যালারিটাকে নেয়ার জন্য। আপনি একজন এমপ্লয়ি আইডি ইনপুট দিবেন, আপনি একজন এমপ্লয়ির আইডি ইনপুট দিবেন। ইনপুট দিলে ফাংশন কি করবে, ওই এমপ্লয়ির স্যালারিটা কম্পিউট করে, মানে রিট্রিভ করে আপনাকে রিটার্ন করবে। এই মানে কোনো ক্যালকুলেশন লাগে না, জাস্ট সিম্পল আইডি প্রোভাইড করবেন, সেটা স্যালারিটা কোয়েরির মাধ্যমে নিয়ে এসে টেম্পোরারি স্টোরেজে রাখবে, ভেরিয়েবলে রাখবে, সেই ভেরিয়েবল থেকে আপনি আউটপুট নেবেন। দেখেন ক্রিয়েট অর রিপ্লেস, রিপ্লেস কেন মনে আছে তো, সেম নামে যদি আগে থেকে তৈরি করা থাকে তাহলে প্রিভিয়াস ওয়ান ড্রপ করে সেম নামে আবার রিক্রিয়েট করবে। ফাংশন getSell প্যারামিটার PID ডেটা টাইপ এমপ্লয়ি সাপ্লাই আইডি পারসেন্ট টাইপ, এখানে কোনো মোড আমরা ইনপুট দেই না, দ্যাট মিন্স এটা ইনমোড। এই ফাংশন রিটার্ন করবে নাম্বার, এই ফাংশন কি রিটার্ন করবে, নাম্বার ইজ, এটা হচ্ছে PSQL ব্লকে আপনি কি লিখছেন, আপনি সিলেক্ট করছেন সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়িজ where এমপ্লয়ি আইডি PID। ফাংশনটা ইনভোক করার সময় PID অ্যাকচুয়াল প্যারামিটার ভ্যালু হিসাবে আপনি যেই ভ্যালুটা পাস করবেন, সেই ভ্যালুটা এমপ্লয়ি আইডি ভ্যালুর সাথে কম্পেয়ার করে ওই এমপ্লয়ির স্যালারিটা রিট্রিভ করে, এই যে এখানে আপনি ইনটু ক্লোজ ইউজ করছেন, ইনটু ক্লোজে bcell ভেরিয়েবল ইউজ করছেন, ভেরিয়েবলে টেম্পোরারি স্টোর করবে। দেখেন রিটার্ন bcell, রিটার্ন স্টেটমেন্ট দ্বারা bcell এর ওই ভ্যালুটা আপনি রিটার্ন করাচ্ছেন, মানে ফাংশন bcell এর ভ্যালুটা রিটার্ন করবে। আপনি একজন এমপ্লয়ি আইডি ইনপুট দিলেন, ওই এমপ্লয়ির স্যালারিটা আউটপুট হিসাবে আপনি পাবেন। ওকে,
ফাংশন ক্রিয়েটেড, ফাংশনটা ক্রিয়েট হলো। এটা কি স্কিমা অবজেক্ট, ইউজার অবজেক্টস থেকে আপনি কোয়েরি করে দেখতে পারবেন এটা যে একটা অবজেক্ট হিসেবে ক্রিয়েট হয়েছে। ওকে, ইনভোক, আপনি তো ফাংশনটা ইনভোক করবেন না, ইনভোক করলেই অ্যাকশনটা কি হবে, পারফর্ম হবে। আপনি ফাংশন বিভিন্ন ভাবে ইনভোক করতে পারেন। Invoke the function as an expression or as a parameter value. আপনি এখানে প্যারামিটার ভ্যালু হিসাবে ফাংশনটা ইউজ করেছেন। কিভাবে দেখেন, পুটলাইন একটা প্রসিডিউর, পুটলাইন কি একটা প্রসিডিউর, এই প্রসিডিউরের প্যারামিটার ভ্যালু হিসাবে আপনি ফাংশনটা ইনভোক করছেন। ফাংশন ইনভোক করার সময় ফাংশনের প্যারামিটার ভ্যালু পিআইডি, ফর্মাল প্যারামিটার ভ্যালু পিআইডি, অ্যাকচুয়াল প্যারামিটার ভ্যালু হিসাবে আপনি 100 পাস করবেন। ঠিক আছে, এই 100 ভ্যালুটা নিয়ে ফাংশনের মধ্যে যে স্টেটমেন্ট আছে, যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা 100 ভ্যালু রেস্ট্রিক্ট করে 100 এমপ্লয়ি স্যালারিটা রিটিভ করে বি সেলে রাখবে, রিটার্ন স্টেটমেন্ট সেটা এখানে এক্সিকিউট কমান্ডের মাধ্যমে আমরা পুটলাইন প্রসিডিউরটাকে এক্সিকিউট করছি। কাকে? পুটলাইন প্রসিডিউর। আর পুটলাইন প্রসিডিউরে প্যারামিটার ভ্যালু হিসেবে ফাংশনকে ইনভোক করেছি। কথা কি বুঝতে পারছেন? এখন আমার এই ফাংশন কি করবে, 100 এমপ্লয়ি স্যালারিটা রিটার্ন করছে না, স্যালারি 23,000। ক্লিয়ার? Using different methods for executing functions. ফাংশন বিভিন্ন ভাবে এক্সিকিউট করা যায়, বিভিন্ন মেথডে কি করা যায়, ইউজ করা যায় বা এক্সিকিউট করা যায়। আমরা ভেরিয়েবল ইউজ করি, bind variable as a PL/SQL expression, get the result using host variable বা bind variable ইউজ করেও ফাংশনটাকে ইনভোক করতে পারি। দেখেন বি স্যালারি, এটা একটা ভেরিয়েবল, এটা বাইন্ড ভেরিয়েবল, ভেরিয়েবল কিওয়ার্ড দ্বারা বি স্যালারি বাইন্ড ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করলাম কোথায়, PL/SQL ব্লকের বাইরে। বাইন্ড ভেরিয়েবলটা হচ্ছে নন PL/SQL ভেরিয়েবল। ভেরিয়েবল কিওয়ার্ড ইউজ করে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করলাম b_salary, ডেটা টাইপ কি নাম্বার। এই বাইন্ড ভেরিয়েবল can contain number type value। এখন এক্সিকিউট করছি কাকে, এই বাইন্ড ভেরিয়েবল এক্সিকিউট করছি কাকে, বাইন্ড ভেরিয়েবল। বাইন্ড ভেরিয়েবল রেফারেন্সের সময় বাইন্ড ভেরিয়েবলের পূর্বে প্রিফিক্স হিসাবে কোলন ইউজ করতে হয়। প্রিফিক্স হিসাবে কি ইউজ করতে হয়, কোলন। এখন দেখেন এই বাইন্ড ভেরিয়েবলে আমি নতুন ভ্যালু অ্যাসাইন করলাম, অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে ভ্যালু কি অ্যাসাইন করলাম, getSel ফাংশন, getSel ফাংশন। getSel ফাংশনের প্যারামিটার ভ্যালু পিআইডি হচ্ছে ফরমাল প্যারামিটার, আর অ্যাকচুয়াল পিআইডি এর জন্য অ্যাকচুয়াল প্যারামিটার ভ্যালু হিসাবে আমি 100 প্রোভাইড করি। তাহলে এখন এই বি স্যালারি বাইন্ড ভেরিয়েবলে কি কন্টেইন করবে, 100 এমপ্লয়ি স্যালারিটা কন্টেইন করবে। আমরা চাইলে প্রিন্ট কমান্ড দিয়ে আউটপুট দেখতে পারি
অথবা অটো প্রিন্ট চালু করে রাখলে অটোমেটিক আউটপুট পেয়ে যাব যখন আমরা বাইন্ড ভেরিয়েবল এক্সিকিউট করব। ওকে, এটা কিন্তু প্রত্যেকটা আলাদা লাইন, আমি একসাথে কপি করলে ভেরিয়েবল ডিক্লেয়ার হয়েছে, এখন ভেরিয়েবলটা আমি এখানে ব্যবহার করব। কত 100 এমপ্লয়ি স্যালারি, এটা কেন চলে এসেছে অটোমেটিক? এই যে আমি সেট অটো প্রিন্ট অন করে, না হয়তো আমাকে প্রিন্ট কমান্ড দিয়ে দেখতে কি দিয়ে ওই পূর্বের ফাংশন থেকে এই রেজাল্টটা সে দিল। হ্যাঁ, ফাংশনের মাধ্যমে সেই রেজাল্টটা ফাংশন রেজাল্টটা ক্লিয়ার। এরপরে আপনি এই ফাংশনটাকে ইউজ করতে পারেন অ্যানোনিমাস ব্লকে। ব্লকের মাধ্যমে আপনি কি করতে পারেন, এই ফাংশনটাকে ইনভোক করতে পারেন। দেখেন গেট সেল ফাংশন আপনি ইনভোক করছেন কি হিসাবে? সেল, এটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলে নতুন ভ্যালু আপনি অ্যাসাইন করছেন ফাংশন, তাহলে ফাংশন যেটা রিটার্ন করবে সেটা কোথায় থাকবে? সেল এই ভেরিয়েবলে। এটা ভেরিয়েবল, এটা ডিক্লেয়ার সেকশন আপনি ডিক্লেয়ার করে এসেছেন। dpms output.putLine দ্বারা কি করলেন? সেল ভেরিয়েবলে যে ভ্যালুটা আছে সেটা আপনি কি করলেন? আউটপুট হিসাবে দেখলেন। বুঝতে পারছেন তো? এটা বললেন না বুঝলে এটা তো অলরেডি বলছি, ইউজ আ প্যারামিটার টু অ্যানাদার সাবপ্রোগ্রাম, এটা প্রথমে আমরা দিয়েছি তাই না? পুটলাইন প্রসিডিউর, এটা কি অন্য একটা সাবপ্রোগ্রাম না? পুটলাইনের প্যারামিটার ভ্যালু হিসাবে আমরা ফাংশনকে ইউজ করছি। আপনি যে ফাংশনটা তৈরি করলেন এটা এসকিউএল স্টেটমেন্টের এক্সপ্রেশন হিসাবেও আপনি ইউজ করতে পারবেন। এসকিউএল এ আপনি কিছু ফাংশন ইউজ করছিলেন না, মনে আছে? বিল্ট ইন কিছু ফাংশন ইউজ করেছেন। আপনার যে এই ফাংশনটা, এটাও কিন্তু ওইরকম একটা ফাংশন। এটা আপনি কেন তৈরি করছেন? কারণ যেই ফাংশনালিটিস গুলো আনঅ্যাভেলেবল সেটার জন্য আপনি কি করবেন? ফাংশন ক্রিয়েট করবেন। আর ইউজার ক্রিয়েটেড ফাংশনটা সিঙ্গেল রো ফাংশনের মতো কাজ করবে। কিসের মতো কাজ করবে? সিঙ্গেল রো ফাংশনের মতো কাজ করবে। এগুলো তৈরি করি, এগুলো কাজ করবে সিঙ্গেল রো ফাংশনের মতো। কিসের মতো? এখানে দেখেন আমি এসকিউএল স্টেটমেন্টে আমাদের তৈরি করা গেটসেল ফাংশনটা ইউজ করছি। গেটসেল আমি এমপ্লয়ি আইডি দিয়েছি প্যারামিটার ভ্যালু হিসাবে। গেটসেল কি করবে? ওই এমপ্লয়ি আইডি স্যালারিটা রিটার্ন করবে। এই যে দেখেন এমপ্লয়ি আইডি, জব আইডি, গেটসেল, প্যারামিটার ভ্যালু কি? এমপ্লয়ি আইডি। দেখেন সে কি রিটার্ন করছে? স্যালারি। কি রিটার্ন করছে? স্যালারি রিটার্ন করছে। এটাকে আপনি এলিয়াস করে দিবেন। এটা কি? দেখছেন আপনার তৈরি করা ফাংশনটা কি হিসেবে ব্যবহার হলো? সিঙ্গেল রো ফাংশন হিসেবে। এই হচ্ছে ফাংশন। এটা কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসেও করিয়েছি সেম ফাংশনটা। ওকে।